বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত শ্রীমঙ্গল শুধুমাত্র চায়ের রাজধানী হিসেবেই খ্যাত নয়, বরং এখানে রয়েছে ইতিহাস ঐতিহ্যেও ভরপুর। তারই এক নিদর্শন শ্রীমঙ্গলের ইয়ার স্ট্রিপ বা রানওয়ে। শ্রীমঙ্গলের ফিনলে চা কোম্পানির ইয়ার স্ট্রিপ একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে আজও বিদ্যমান। এই মাটির তৈরি রানওয়েটি ব্রিটিশ আমলে 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রানওয়েটির দৈর্ঘ্য প্রায় 2000 ফুট এবং এটি ফুসকুড়ি চা বাগানে অবস্থিত, যা শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রাজঘাটের পথে। চারপাশে চা বাগানের সবুজে ঘেরা এই স্থাপনাটি এক মনোরম পরিবেশে অবস্থিত। ব্রিটিশ শাসন আমলে ফিনলে চা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা ছোট বিমানে এই ইয়ার স্ট্রিপে অবতরণ করতেন। তৎকালীন সময়ে সিলেট অঞ্চলের চা শিল্পের দ্রুত সম্প্রসারণের কারণে এই ইয়ার স্ট্রিপটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, যে জায়গাতে আমরা ভিজিট করতে আসছি, সেই জায়গাটা ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশ শাসন আমল ছিল, তখন এই জায়গাতে একটি রানওয়ে তৈরি করা হয়েছিল। মানে বিমানঘাটি নয়, তবে রানওয়ে, এখানে বিমান উঠানামা করতো। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে এটা 2000 স্কোয়ার ফুট নাকি 2000 স্কোয়ার ফুটের এই যে দেখুন রানওয়ে, এখান থেকে বিমান উঠানামা করতো। এই যে রানওয়েটা দেখুন কতটুকু বিশাল, মানে বিশাল একটি রানওয়ে। ভাবা যায় যে ব্রিটিশ শাসন আমলে এই জায়গা থেকে কিন্তু বিমান উঠানামা করতো, মানে তাদের নিজস্ব কাজের জন্য। এই এয়ার স্ট্রিপ বা রানওয়েটি এখন আর ব্যবহৃত হয় না এবং জেমস ফিনলে চা কোম্পানির কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এখন এটি একটি সংরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত এবং পর্যটকরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এটি পরিদর্শন করতে পারেন। আপনি যদি শ্রীমঙ্গল ভ্রমণ করেন তাহলে এই এয়ার স্ট্রিপ বা রানওয়েটি দেখতে ভুলবেন না। এটি চা শিল্পের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্থানীয় ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।